কি হয়েছে বৌমা? মুন্না কি করেছে? কি হয়নি বাবা সেটা বলেন। যাকে সেই ছোট থেকে এত বড় করেছেন, কোলে পিঠে করে মানুষ করেছেন, আর সেই হারামিটা কিনা আপনার বাড়িতে থেকে আপনার সাথে বিট্রামি করেছে। মুন্না কি করেছে? হ্যাঁ বাবা, আমরা যা বলছি ঠিকই বলছি। এই চোরকে এক্ষুনি বাসার থেকে বাইর করেন। বিশ্বাস কর বাবা, আমি কিছু চুরি করি নাই। ভাইজান, ভাবি, আপনি কি করতেছেন? আমি চুরি করতে যাবো কি লেগা? আমি সেই ছোট্টবেলার থেকে এই বাড়িতে মানুষ হয়েছি, কখন আমি কিছু হাত দিয়ে শুয়ে দেখি নাই আপনার কোনো অনুমতি ছাড়া। আব্বা, সত্যি করে কইতাছি, বিশ্বাস করো, আমি কিছু চুরি করি নাই। এই, তোর এই আব্বা আব্বা করাটা আমার মোটেও ঠিক লাগে না। তুই আমার আব্বারে তুই কেন আব্বা বলে ডাকবি? ও বাবা ডাকলে তোর কি সমস্যা? ওকে আমি সেই ছোটবেলা রাস্তা থেকে কুড়িয়ে এনেছি, সেই থেকে ও আমাকে বাবা বলেই জানে আর বাবা বলেই ডাকে। তাতে তোর কি সমস্যা? বাবা, সমস্যা তো কোনো না, কিন্তু একটা চোরকে যখন ঘরের মধ্যে লালিত পালিত করেন, এটাই তো সমস্যা। আপনার ছেলে 50,000 টাকা ঘরের মধ্যে নিয়ে রেখেছিল, ড্রয়ারের মধ্যে, আর সেই ড্রয়ার থেকে সে টাকাটা চুরি করে তার ব্যাগের মধ্যে নিয়ে রেখেছে। হ্যাঁ বাবা, ওকে এক্ষুনি বাসার থেকে বাইর করো। আব্বা, বিশ্বাস করো, আমি কিচ্ছু চুরি করি নাই, আর টাকা পয়সা আমি তো দেখি নাই। ভাইজান আর ভাবি আমার নামে মিথ্যা অপবাদ দিতেছে। অন্তত তুমি তো আমাকে বিশ্বাস করতে পারো যে আমি চোর না। ঠিক আছে, ওরে বাড়ি থেকে বের করার আগে তোর কাছে কি প্রমাণ আছে যে ও টাকা চুরি করেছে? কি প্রমাণ আছে তাই না বাবা? ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি এক্ষুনি আপনাকে প্রমাণ দিচ্ছি। এই যে দেখেন, এই হচ্ছে তার প্রমাণ। আপনার ছেলের 50,000 টাকা ড্রয়ার থেকে সে চুরি করে তার ব্যাগের মধ্যে এনে রেখেছে। আর কি প্রমাণ চাচ্ছেন আপনি? আর কোন প্রমাণ লাগবে? আব্বা, বিশ্বাস করো, আমার ব্যাগের মধ্যে টাকা কিভাবে পাইছে আমি কিছু জানি না। আমি এই টাকার খবর কিছু জানি না। কিভাবে আমার ব্যাগের মধ্যে টাকা আসলো? আমি সত্যি চোর না, আমি চুরি করি নাই আব্বা। দেখছেন তো আমার টাকা কার ব্যাগ থেকে পাইছে? ওকে এক্ষুনি বাসার থেকে বাইর করে দেন। এই তোরা থাম, আমি যেটা বলি সেটা শোন। আমি জানি কি হয়েছে। ছি ছি বৌমা, তোমার একটুকু লজ্জা করলো না? তুমি নিজে চুরি করে ওর ব্যাগের মধ্যে টাকা রেখে ওকে চোর বানিয়ে এখন বাড়ি থেকে মারতে মারতে ওকে বের করে দিচ্ছ। আমি এখন বুঝতে পারছি কেন এই কাজটা করেছো। তোমরা জেনেছো যে মুন্নাকে আমি এই বাড়ির অর্ধেক লিখে দেব, তার জন্য এই কাজটা করেছো, তাই তো? আমার যত সয় সম্পত্তি আছে এবং এই বাড়ি সমস্ত কিছু আমি মুন্নার নামে লিখে দেব। আর তোমরা এই মুহূর্তে আমার বাড়ি থেকে দুজনে বেরিয়ে যাও। যাও। বাবা প্লিজ, আপনি আমাদের দুজনকে এভাবে ঘর থেকে বের করে দিবেন না। বাবা, আমি ভুল করেছি, যা করেছি আসলে সত্যিটা লজ্জাজনক একটা ঘটনা। আমার নিজের বাসার টাকা কিনে আমি নিজেই চুরি করে আরেকজনের উপরে চাপিয়ে দিতে চেয়েছি। বাবা প্লিজ, আজকের মতো আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ বাবা, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। বাবা, ভাইজান আর ভাবিজান হয়তো একটা ভুল করছে, কিন্তু ওনারা তো এই বাড়িরই সন্তান। তাই আমি কইতাছি কি, আমি তো এই বাড়ির কেউ না, আমি তো এই বাড়ির চাকর। একটা কাজ করুন, ভাইজান আর ভাবিরে এই বাড়ি থেকে তাড়ায়েন না, এই বাড়িতে রাখেন। তার সাথে বরং আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। আর এত বড় বাড়ি, টাকা পয়সা, অর্থ সম্পদ আমার লাগবে না। আমি ছোট থেকে যে ভালোবাসা পাইছি সেগুলো দিয়ে আমি সারা জীবন বুকে আগলে রাখবো, আর তোমার স্মৃতি মনে রাখবো। আব্বা, দেখেছো, যে ছেলেটিকে তোমরা চোরের অপবাদ দিয়ে এই বাড়ি থেকে বের করতে চেয়েছিলে, সেই ছেলেটি এখন তোমাদেরকে রাখার জন্য আমাকে অনুরোধ করছে। দেখ মুন্না, তুই কোথাও যাবি না। আজকের থেকে তুই আমার ভাই হয়েই থাকবি। ভাইজান, সত্যি কইতেছেন? হ্যাঁ মুন্না, তুমি এ বাসা থেকে যেও না প্লিজ। আমি যা করেছি তার জন্য সত্যি আজকে অনুতপ্ত আমি। আসলে তো সে ছোট থেকে বাবা তোমাকে এত বড় করেছে, তুমি তো কখনো আমাদেরকে অসম্মান করে কখনো কোনো কথাবার্তা বলোনি। কিন্তু দেখো, আজকে আমি কিনা তোমার উপরে চোরের অপবাদ দিয়েছি। প্লিজ তুমি ক্ষমা করে দাও। ঠিক আছে, তোরা উপরে যা, এই ব্যাপারে আমি তোদের সাথে পরে কথা বলবো।
মুন্না, তুই যে ভালো ছেলে সেটার প্রমাণ আজকেও তুই দিলি। তুই আমার আপন ছেলে না হইলেও তুই আমার সত্যিকারের ছেলের মতো কাজ করিস। আব্বা